ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম। টেলিভিশন। আসলে এক কথায় যদি বলি, পরিবারের শান্তি মানে দুনিয়ার শান্তি। হচ্ছে না? সব কটা জানালা খুলে দাও না। দ্বিতীয় লাইনটা কি বলো? ভালো করে দেখেন, তার নামটা বলতে আমার হবে। দিকে দেখবেন না, ওই দিকে দেখেন। হ্যাঁ, দোতারা বাজাইও না, তিনতারার পাল বাজাও রে। ধরো বন্ধু আমার কেহ নাই। প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে টান টান লড়াইয়ে দেখব এবার কারা হবে কঙ্কা সেরা পরিবার, কারা হবে কঙ্কা সেরা পরিবার, কঙ্কা সেরা পরিবার। পরিবার হলো এমন এক শান্তির আশ্রয়ের জায়গা যেখানে আমরা জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, ব্যর্থতা, গ্লানি সব ভুলে গিয়ে সুন্দরভাবে বাঁচতে শিখি। পরিবারের সবার সান্নিধ্যে আসলে কিন্তু আমরা অনেক ভালো থাকি। জীবনের একটা সময় অতিবাহিত হয় যখন আমাদের মনে হয় যে কত বন্ধু, কত প্রিয়জন আমাদের আছে, কিন্তু দিন শেষে আমাদের সবচেয়ে কাছের মানুষেরাই হচ্ছেন আমাদের পরিবারের মানুষ, আমাদের সবচেয়ে প্রকৃত অর্থেই প্রিয়জন। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাবো ফ্যামিলি নিয়ে রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবার। তাদেরকে আমন্ত্রণ জানানোর আগে দর্শক জানিয়ে দিতে চাই, কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে অসংখ্য পরিবার অ্যাপ্লাই করেছিল। তাদের মধ্য থেকে বিচারকের রায়, লটারির মাধ্যমে বাছাই প্রক্রিয়া শেষে আমরা পেয়ে গেছি 90টি পরিবারকে, যারা লড়ছেন 18টি পর্বে। 18টি পর্ব শেষে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। সেখান থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব সেরা 5 পরিবারকে, যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে। প্রিয় দর্শক, যারা হচ্ছেন কঙ্কা সেরা পরিবার সিজন 4-এর উইনার, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হচ্ছেন ফার্স্ট রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। যারা হচ্ছেন সেকেন্ড রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। এছাড়া প্রত্যেক এপিসোডে, প্রত্যেক রাউন্ড শেষে অংশগ্রহণকারী পরিবারের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় উপহার। এখন আর কথা বাড়াবো না, আমি আমন্ত্রণ জানাবো আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি খুব ভালো আছি। আমি নিজেই নিজের কথা বলছি কারণ আমি সবসময় ভালো থাকি। এবার আপনাদের সঙ্গে একটু পরিচিত হব। একদম প্রথম পরিবার। আমি তানিয়া রিমা, সাভার থেকে আসছি। আমি একজন হাউসওয়াইফ, আর আমার দেশের বাড়ি নাটোর, পাশে আমার হাজবেন্ড আচ্ছা, ওকে, ঠিক আছে। নাটোর, আর হাজবেন্ডের বাড়ি কোথায়? নীলফামারী। নীলফামারী। মানে ওই মানে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের মানুষ, জি, সবাই জি, জি, উত্তরবঙ্গের। সো হাজবেন্ডকে কোথায় ফার্স্ট টাইম পেয়েছিলেন? ফ্যামিলি থেকে আগে কথা ওঠে, তারপর আর কি আমাদের বিয়ের কথাবার্তা হয়, এবং সে আমার পিছে 1 বছর ঘুরছে বিয়ে করার জন্য। ও, তার এটা বলে কিন্তু মেয়েরা ভীষণ আনন্দ পায়। হ্যাঁ, কেউ আমার পেছনে ঘুরেছে। হ্যাঁ। আপনি কি বলবেন উত্তরে? জি, ও যা বলছে অবভিয়াসলি রাইট। আমি ঘুরা বলতে সেরকম ঘুরা না, ফ্যামিলিগতভাবে কিন্তু লেগেছিলাম আর কি। আপনার কি নাম? আমার নাম শাখাওয়াত হোসেন। শাখাওয়াত হোসেন। কি জি। করেন আপনি? আমি প্রফেশন ব্যাংকার। আমি ইসলামী ব্যাংক মিরপুর 1 ব্রাঞ্চে আছি। আমি দিলারা রোশন স্মৃতি। আমি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি। আপা, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নড়াইল, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে নোয়াখালী। নড়াইল থেকে নোয়াখালী? ন মিল আছে, কিন্তু দূরত্ব তো অনেক। হ্যাঁ, আমাদের লাভ ম্যারেজ। ও আচ্ছা। আর আমাদের এই বছরটা অনেকটা স্পেশাল। আচ্ছা, আমাদের পরিচয়ের 20 বছর পূর্ণ হচ্ছে। দুর্দান্ত। 20টি বছর ধরে তাকে জানেন, হ্যাঁ, কিন্তু আর বিয়ের কত বছর হয়েছে? 15 বছর এই যে পূর্ণ হবে। পূর্ণ হবে। আচ্ছা, আর তার আগে তো 5 বছর প্রেম ছিল। হুম। দেখা হয়েছিল কোথায়? আমাদের প্রথম পরিচয় হয়েছিল আসলে ফোনে। ফোনে? তখন কি মিস কল চলতো? ও তো অনেক আগের কথা। হ্যাঁ, সেই 2006। মানে নতুন নতুন তখন ফোন এসছে। হ্যাঁ, নতুন নতুন ফোন এসছে, আর আমার ফ্রেন্ডের মাধ্যমেই আর কি নাম্বারটা পাওয়া। ও, ভাইয়ের কাছে যাব। আমি মোহাম্মদ জহিরুল হক। হ্যাঁ। আমি বিশ্ব ব্যাংক ঢাকা অফিসে কর্মরত অবস্থায় আছি। আচ্ছা। আমার দেশের বাড়ি নোয়াখালী। হুম। আমার 3টা বেবি। আমি হোসনা মার্জান, উত্তরা থেকে এসেছি, হাউসওয়াইফ। আচ্ছা, পাশে কে আছেন? আপনার বেটার হাব। জি।
বলুন। আমি মোহাম্মদ মেজবাউদ্দিন, আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আছি, বাসা উত্তরাতেই। আমার বর্তমানে এক ছেলে সন্তানের জনক। বাহ, পরে পরিবারের কাছে যাব। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ফাহমিদা হোসেন। হ্যাঁ, আপনার সাথে আমার দেখা হয়েছে আগে। আমি হ্যাঁ, ঢাকায় থাকি, আর আমি হচ্ছে এখন ডাচ বাংলা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার হিসেবে আছি। আচ্ছা। আর আমি এসেছি আমার ছোট ভাইয়ের সাথে আজকে। আরে বাহ, ছোট ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম আপু, আমার নাম জাহিন হোসেন, আমি একজন স্টুডেন্ট আচ্ছা, কোথায় পড়ছেন আপনি? সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজে। আচ্ছা, এবার পরে পরিবারের কাছে যাব। আমি লুমিয়া আক্তার, হ্যাঁ, ডেমরা ঢাকা থেকে এসেছি। ইডেন মহিলা কলেজ থেকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বাহ। হাজবেন্ডের সাথে এসেছি। আচ্ছা, আমি একরামুল ইসলাম, ডেমরা ঢাকা থেকে এসেছি, ডাচ বাংলা ব্যাংকে রিলেশনশিপ অফিসার হিসেবে আছি। তার মানে আজকে আমরা যাদেরকে পেয়েছি প্রত্যেকেই হচ্ছে ব্যাংকার পরিবার, তাই তো? ওকে, ফাইন। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের কঙ্কা সেরা পরিবার সিজন 4 এর প্রত্যেক এপিসোডে রয়েছে 3টি রাউন্ড। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, এবং থার্ড রাউন্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ। সো প্রত্যেকটি রাউন্ড খুব ভালো খেলে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, শুরু করছি আজকের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। এই রাউন্ডের নিয়মগুলো বলছি। আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। সো প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিলে আপনারা পাচ্ছেন 4 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে পাচ্ছেন -2। সো আমি যখন প্রশ্নটি করব খুব ঠান্ডা মাথায় আগে শুনবেন, শোনার পর অপশনগুলো বলার আগেও আপনারা বাজারটা প্রেস করতে পারেন। সো বাজার প্রেস করে সঠিক উত্তর দিতে হবে, ভুল করলে -2। আমরা কি শুরু করতে পারি? ওকে, লেটস গো। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, স্বাধীনতা তুমি কবিতাটির রচয়িতা কে? বলুন। শামসুর রহমান। 4 পয়েন্টস, ভেরি গুড জব। এবারে পরের প্রশ্ন, স্ক্রিনে আমরা চোখ রাখবো, এখানে 4টি ছবি দেখানো হবে, বলতে হবে কোনটি আলাদা এবং কেন। চলুন দেখে নেই। গোলাপ। রোজ। কেন? ডালে ধরে, আর এই বাকি যে ফ্লাওয়ার গুলো আছে এগুলো হচ্ছে পানিতে হয় আর কি। এজন্য এটা এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। দেখে নিব এবার। ওকে, পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন, এটা আরো সহজ। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে? এবার দিলেরা রওশন স্মৃতি পরিবার, বলুন। এডিসন আলবা। প্রপার নাম বলতে হবে, হচ্ছে না? ওকে, -2 হয়ে গেল। আই এম সো সরি। এটা সঠিক উত্তর হবে টমাস আলফা এডিসন। এবারে আপনাদের জন্য পরের প্রশ্ন, আবারও স্ক্রিনে তাকাবো, সেখানে 3টি শব্দ আছে। এই 3টি শব্দের সাথে একটি কমন বর্ণ বা অক্ষর যুক্ত করে আরো 3টি অর্থবহ শব্দ তৈরি করতে হবে, কিন্তু বর্ণটা কিন্তু একই হতে হবে। দেখে নেই। মার্জান পরিবার, বলুন। ছড়ায় আমি বলছি, হ্যাঁ। ছড়ায় অ্যাড করে আগ্রহ, আবরণ, আগমন। এক্স্যাক্টলি, দেখে নেব এবার স্ক্রিনে। ভেরি গুড জব, 4 পয়েন্টস। এবারে পরের প্রশ্ন, ইন্দ্র নয় তবু তার সহস্র নয়ন, লোহা নয় তামা নয় তামাটে বরণ, মোরগ নয় ময়ূরী নয় তবু শিরে মোহন চূড়া, তারে খেলে খুশি হয় ছেলে আর বুড়া। বলুন, সেকেন্ড পরিবার। আনারস। 4 পয়েন্টস, মাইনাসটা কভার করা গেল। ভেরি গুড জব। 5টি প্রশ্ন শেষ। এবার আমি একটা বুস্ট আপ ব্রেক নিতে চাই। আজকের এপিসোডটি খুব স্পেশাল, একজন খুব বিশেষ মানুষ রয়েছেন। সো আমি চাই যে এই সময়টায় আপনাদের সবাইকে অনেক বেশি বুস্ট আপ করতে। আমি একটু এবার এই সেট থেকে বাইরে যাচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। আমার উপর আস্থা রাখুন, আমার মনে হয় যে আপনারা নিরাশ হবেন না। সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ। ভাইয়া, এখানে আপনার জায়গা। মাঝে। আমাদের মাঝে মুহূর্তে রয়েছেন, আমি মনে করি তিনি হচ্ছেন অভিনয়ের জাদুকর, এবং এমন একজন মানুষ খুবই মানে যুগে যুগে জন্মায় না আসলে। এত মানে গুণী, একই সাথে শুধু অভিনয়, গান, অভিনয় এবং তার সৃষ্টিশীলতা আমাদেরকে মুগ্ধ করে। আমাদের সঙ্গে আছেন অসম্ভব ভালোবাসার এবং শ্রদ্ধার ফজলুর রহমান বাবু। তার জন্য একটা জোরে করতালি হয়ে যাক। সারপ্রাইজটা কেমন লাগলো? অনেক সুন্দর, অসাধারণ। ভাইয়া, আপনার কেমন লাগছে এদেরকে দেখে?
ভালো লাগছে, আর একটু বেশি ভালো লাগছে তার কারণ এরা প্রত্যেকেই মানে পরিবারে একজন করে ব্যাংকার আছে। আমি নিজেও একসময় ব্যাংকার ছিলাম, হ্যাঁ, এই জন্য একটু ব্যাংকারদের একটু বেশি আত্মীয় মনে হয় আর কি। দারুণ ব্যাপার। এবং সেই গল্প তো খুব চমৎকার যে ব্যাংকে জব করার জন্য আপনি ফরিদপুর থেকে ঢাকায় এলেন, তারপর পুরো জীবনটাই বদলে গেল। এই যে পরিবার নিয়ে আমাদের এই শোটা, এবং পারিবারিক শো কিন্তু বাংলাদেশে আগে কখনো ছিল না। জি। সো কঙ্কার এটা 4th সিজন, এবং আমি জানি যে পরিবারের প্রতি আপনার যে ভালোবাসা, আপনি সেই পরিবারের টানে মাসে অন্তত 2 বার আপনি ফরিদপুরে ছুটে যান আপনার সেই কামরাঙা বাড়িতে। এই পারিবারিক বন্ধনটা আপনার কাছে কেমন? আসলে এক কথায় যদি বলি, পরিবারের শান্তি মানেই দুনিয়ার শান্তি। একদম। এবং যে কোনো মানুষের, তিনি যে কাজের সাথে যুক্ত থাকেন না কেন, সেটা সৃজনশীল কাজ হোক বা অন্য কোনো পেশা হোক, আসলে পরিবারের তাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। 2 কন্যা সন্তান আপনার, একজন দেশের বাইরে পড়াশোনা করছেন, আরেকজন দেশে রয়েছেন আপনাদের সাথে। জি, এই যে 2 কন্যার পিতা আপনি, এটা আপনাকে কতটা আনন্দ দেয়? অনেক, এটা বলে বোঝানো যাবে না আর কি। মানে আমার সারাদিন, আমি তো অনেক ব্যস্ত থাকি, কিন্তু সারাদিন পর যখন বাড়িতে ফিরে যাই, সন্তানের মুখ দেখি, তখন আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এটা খুব স্বাভাবিক। এখানে আজকে আমরা বেশিরভাগই পেয়েছি 4টি পরিবারে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ, একটি পরিবার রয়েছেন যেখানে ভাই এবং বোন এসছে খেলতে। হ্যাঁ, এইটা So, মনে হয়। হ্যাঁ, এটা দেখেই বোঝা যাচ্ছে ওরা ভাই বোন। ভাইটা খুবই ছোট্ট এখনো। হ্যাঁ, এর মধ্যেও একটা অন্যরকম আনন্দ আছে। ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমাদের জীবন। আমি গেম শুরু করব, তবে তার আগে একটা গান না শুনলে আমার আজকের আয়োজনটা অসম্পূর্ণ থেকে যাবে। সো আমি মাইক্রোফোনটা নিয়ে আসছি। এইটা আমার জন্য এক হ্যাঁ। ধরনের আনন্দেরও, আবার আবার একটু বিড়ম্বনা। অন্যরকম আর কি। যে কথা আছে না যে ঢেকি স্বর্গে গেলেও হানি বানে। ধান বানে। হ্যাঁ। ঠিক আছে। ডুবি না মরিলাম, মরিরা ডুবিলাম, ডুবি না মরিলাম, মরিরা ডুবিলাম, তোমারই প্রেমে পড়িলাম। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো, জ্যোৎস্নাকারে মাখো, কার উঠোনে পর ঝরিরা। ডুবি না মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবি না মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো। থ্যাংক ইউ সো মাচ। এত চমৎকার গান শোনার পর আমি আর আপনাকে দূরে রাখতে চাই না। আপনি আমার দেশি বড় ভাই, সবার আগে প্লিজ আমার এখানে চলে আসুন। চলুন, আমি নিতে আসি। আপনাদের জন্য এবারের প্রশ্ন। সিনেমার দৃশ্য দেখে ছবির নাম বলতে হবে। স্ক্রিনে চোখ রাখছি, খুবই সহজ একটি ছবি। কি সমস্যা কি? আরে কালকে রেডিওতে রেকর্ডিং, আর আজকে গলা ভেঙে বসে আছে। এটা একটা কাম করলেন মিয়া ভাই। এখন কি করব সেটা কো। আমাকে আসতে বলেছেন কেন? তুমি একটু দোয়া করো। দোয়া করব মানে? দোয়া করব কেন? আজকে রাত্রে রেডিওতে একটা রেকর্ডিং আছে আমার। আপনার রেকর্ডিং? তো গলা ভাঙলো কিভাবে? আর বলো না, কালকে রাত্রে রেওয়াজ করতে গিয়ে গলা বসে গেছে। বলতে হবে এই সিনেমার নাম কি? সিনেমার নামটি ব্যাচেলর। এক্স্যাক্টলি। এবার চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটি করছেন আমাদের শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু। দেখিতে সুন্দর অতি, জীব কিন্তু নয়, পেটের মধ্যে হাত তার সদা ব্যস্ত রয়। আপনি বুঝিতে নারে, বুঝায় সে পড়ে, সময় জানিবে তার গমন অনুসারে। বলুন। ঘড়ি। সঠিক হয়েছে, ফুল পয়েন্ট, গুড জব। খুবই সহজ ছিল ভাই। পরের প্রশ্নে যাব আমরা এবার। আপনাদের জন্য এবারের প্রশ্ন। স্ক্রিনে আপনাদের কয়েকটি সিম্বলিক ছবি দেখানো হবে।
ছবিগুলো দেখে একটি সিনেমার নাম বলতে হবে। পর্দা চোখ রাখি, লেটস হ্যাভ এ লুক। বলুন। লাভ ইন থাইল্যান্ড। শিওর? দেখে নিই একটু উত্তরটা। লাভ ইন থাইল্যান্ড, আমিন খান ও মৌসুমী অভিনীত সিনেমা। থ্যাংক ইউ। আরো 4 পয়েন্টস হয়ে গেল। ভেরি গুড জব। আপনাদের জন্য এবারের প্রশ্ন। এবার খেলাধুলা বিষয়ক প্রশ্ন। ফুটবলের আলোচনায় রেড ডেভিলস বলতে সাধারণত কোন ফুটবল ক্লাবকে বোঝানো হয়? তিনটেই ইংলিশ ক্লাব আর কি। লিভারপুল ফুটবল ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব এবং ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব। বলুন। ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড উত্তর সঠিক। খুব ভালো খেলছে। বাকি রইল আর একটি প্রশ্ন। শৈশবের ছবি দেখে একজন ব্যক্তির নাম বলতে হবে। পর্দায় চোখ। মানে ছোটবেলার ছবি, হ্যাঁ। কিন্তু বড় হয়েছে কি হয়েছে হ্যাঁ। সেটা বলতে হবে। ভালো করে দেখেন, তার নামটা বলতে আমার হবে। দিকে দেখবেন না, ওই দিকে দেখেন। হ্যাঁ, তার নাম বলতে হবে। তার নাম বলতে হবে। ভাই বোন ফামিলা কে? ক্রিশ্চিয়ানো রোনালদো। হ্যাঁ, Good উত্তর job. সঠিক, উত্তর সঠিক সঠিক। 4 point। এবার দেখে নেব ফার্স্ট রাউন্ড শেষে কোন পরিবারের কত স্কোর হলো। স্কোর যেটা বলছে তানিয়া রিমা, সাখাওয়াত হোসেন, আপনারা দুটো সঠিক উত্তর দিয়েছেন, তার মানে 8 পয়েন্টস। প্রীতি এবং জহিরুল হক, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 4টি, ভুল দিয়েছেন 1টি। সো 4টি সঠিক যেহেতু 16 হয়ে যেত, একটি ভুলের জন্য -2, তার মানে হলো 14 পয়েন্টস। হোসনা মার্জিয়ান এবং মোহাম্মদ মেজবাউদ্দিন, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 2টি, তার মানে 8 পয়েন্টস। ফাহমিদা হোসেন, জাহিন হোসেন, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 1টি, তার মানে 4 পয়েন্টস। লুমিয়া আক্তার এবং মোহাম্মদ ইকরামুল ইসলাম, আপনারা কোনো উত্তর দেননি, তার মানে ফলাফল হচ্ছে 0। আই এম সো সরি, কারণ এটা তো খেলার একটা রুলস। সো একটি পরিবারকে এই রাউন্ড থেকে বিদায় নিতে হয়। আই এম সো সরি, বাট প্লিজ ডোন্ট বি আপসেট। এবারে আমাদের আজকের আমন্ত্রিত বিশেষ অতিথি শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু আপনাদের হাতে কঙ্কার সৌজন্য উপহার তুলে দেবেন। অনেক অনেক শীতের দিনে এটা কাজে লাগবে। খুব ভালো থাকুন। পেয়ে গেলাম আমরা 4টি পরিবারকে, আর বিদায় জানাচ্ছি একটি পরিবারকে। এরপর রয়েছে আমাদের সেকেন্ড রাউন্ড, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আমার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন অত্যন্ত গুণী মানুষ, আমাদের ভালোবাসার এবং পরম শ্রদ্ধার ফজলুর রহমান বাবু। আপনার পাশে দাঁড়িয়ে থাকাটা অনেক বড় সম্মানের, এবং আমার একটু ভয়ও লাগছে যে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে উপস্থাপনা করছি। আর আমাদের সাথে আছে আজকের পর্বে এখন পর্যন্ত টিকে থাকা সেরা 4টি পরিবার। ভাইয়া, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড। জি। এটার নাম হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, যেখানে দুটো গেম আছে। জি। আমি একটু আপনাদেরকে ফার্স্টে জানিয়ে দিব যে যারা খুব ভালো খেলবে একটি গেমে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস, এরপর 6 পয়েন্টস। এবং এই যে বিচার কাজের দায়িত্বটা আমি বাবু ভাইয়ের কাঁধেই তুলে দেব। দায়িত্বটা তার, কারণ প্রথমে যে গেমটা রয়েছে সেই গেমটার প্রসঙ্গে আমি যাচ্ছি। তার আগে প্রিয় দর্শক, শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। সো আমাদের ফার্স্ট গেম হচ্ছে মাইম অ্যাক্ট, মানে পরিবারের একজন তিনি এখান থেকে যে কোনো একটি কুপন বাছাই করে নেবেন লটারির মতো। ভেতরে যে বিষয়টা লেখা থাকবে সেটা তাকে অ্যাক্টিং করে ওখানে গিয়ে দেখাতে হবে। সময় থাকবে 1 মিনিট। পরিবারের একজন অ্যাক্টিং করবে, অন্যজনকে মাইক্রোফোনে বলতে হবে তিনি কি করছেন। যারা সবচেয়ে হুবহু বা একদম সঠিকটা বলতে পারবে তারা এগিয়ে থাকবে। আর নম্বরের বিন্যাস তো বলে দিয়েছি, 15 পয়েন্টস, 12 পয়েন্টস, 9 and 6 পয়েন্টস।
বিচার কার্য করবেন ফজলুর রহমান বাবু ভাই। এটা কিন্তু মাইম, মুকাভিনয়, মানে অভিনয় করবেন কিন্তু সংলাপ বলা যাবে না। হ্যাঁ মুখও নাড়ানো যাবে না। অঙ্গভঙ্গি দিয়ে, হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাকে বোঝাতে হবে। ওকে ভাইয়া, প্রথমটা হচ্ছে এটা মাথার উপর ফ্যান ঘুরছে হ্যাঁ। ডেমো, এটাকে আপনি একটু দেখিয়ে দিবেন কি করে নাকি? যেমন মাথার উপরে ফ্যানগুলো কিরকম করে আমরা এখানে করি, এগুলো ঘু করে হ্যাঁ ঘুরতে থাকে। গরম লাগছিল, শান্তি। হ্যাঁ তাই না? একদম একদম। তো প্রথম খেলবে যেই পরিবার নম্বরে এগিয়ে আছে, অর্থাৎ স্মৃতি পরিবার। স্মৃতি পরিবার কে অ্যাক্ট করবে, কে বলবে? সে অ্যাক্ট করবে, চলে আসুন এখান থেকে নেবে। ঠিক আছে। এবার আমাদেরকে দেখান। আপনার সময় শুরু হচ্ছে এখন। এসি বলুন। কমিয়ে, এসি কমিয়ে দাও। টেম্পারেচারটা কমিয়ে দাও। হ্যাঁ, গুড জব। 26 সেকেন্ড, টেম্পারেচার 27 সেকেন্ড কাউন্ট করছি আমি। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে পরের পরিবার তানিয়া রিমা এবং সাখাওয়াত হোসেন, কে খেলবেন? অ্যাক্টিং করছেন আপনি, তানিয়া জি। আসুন। আপনার সময় রিমা শুরু হচ্ছে এখন। টেলিভিশন, টেলিভিশনের নাচ, টেলিভিশনের নাচ দেখতেছি। গুড। ঠিক আছে, ঠিক আছে। 17 সেকেন্ড সময় নিয়েছেন, ভেরি গুড জব। এবার আসবে পরের পরিবার, কে খেলছে? আপনি অ্যাক্ট করছেন, একটা ছেলে পাওয়া গেল, আসুন। আচ্ছা, আসেন। আছেন? ঠিক আছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। ফ্যানটা অন করো, ঘুমাবো। হ্যাঁ, লাইটটা অফ করো, ঘুমাবো। লাইট অফ করো, ঘুমাবো। টাইমস আপ। লাইনটা ছিল লাইট নিভিয়ে শুয়ে পড়ো। এবার ভাই বোন ফাহমিদা এবং জাহিন, কে খেলছে? আমি খেলছি। ফাহমিদা আসো। আসো, আসো। আপনার সময় শুরু হচ্ছে এখন। আইসক্রিম, আইসক্রিম খাবো। ফ্রিজ খুলে আইসক্রিম খাবো। ফ্রিজ থেকে বের করে আইসক্রিম খাবো। ফ্রিজ থেকে খুলে আইসক্রিম খাবো। আইসক্রিম আনবো। আইসক্রিম নিয়ে এসো। এক্স্যাক্টলি, গুড জব। ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে 38 সেকেন্ড, ভেরি গুড জব। ফার্স্টে থাকবে কারা? না, তার মধ্যে 4টা পরিবারের মধ্যে একটা পরিবার পুরোপুরি ঠিক বলতে পারেনি, হুম, তারা তো একটু পিছিয়ে থাকবে। হ্যাঁ আর 3জন যারা পেরেছে, 3টে পরিবার, তাদের মধ্যে যারা কম সময় পেরেছে হুম। তাদেরকে তো এগিয়ে রাখা উচিত। হুম। তাহলে প্রথম হয়েছে তানিয়া রিমা সাখাওয়াত হোসেন। দ্বিতীয় অবস্থানে আছে দিলারা রওশন স্মৃতি মোহাম্মদ জহিরুল হক। তৃতীয় অবস্থানে আছে ফাহমিদা হোসেন এবং জাহিন হোসেন। এবং চতুর্থ অবস্থানে আছে হোসনা মারজান এবং মোহাম্মদ মেজবাউদ্দিন। ধন্যবাদ। নো টেনশন। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড গেমে। সেটাও খুব ইজি, বাট সেকেন্ড গেমটা সবার আগে খেলবে ফার্স্ট গেমে যারা সবচেয়ে ভালো খেলেছে। সো সেকেন্ড গেমটা হচ্ছে গেজ দ্য অবজেক্ট। বাদিকে কিছু অ্যাপ্লায়েন্স দেখতে পাচ্ছেন, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এই সেলফটাতে ওখানে কিছু চিরকুট রাখা আছে, 4টি চিরকুট রাখা আছে 4টি আলাদা অ্যাপ্লায়েন্সের ওপর। তা হলো গ্রাইন্ডার, প্রেসার কুকার, ইলেকট্রিক কেটলি এবং চুলা। প্রথমে বেছে নেবে তানিয়া রিমা পরিবার, কোনটি চান? চুলা। চুলা, চুলা হচ্ছে 1। ওকে, এরপর হচ্ছে স্মৃতি পরিবার, গ্রাইন্ডার। ওকে। এবারে ফাহমিদা পরিবার, প্রেসার কুকার। প্রেসার কুকার 3। তাহলে 4 হচ্ছে ইলেকট্রিক কেটলি, আপনাদের জন্য বাকি আছে এটা। ওকে, আমি 4টি কুপনই নিয়ে আসছি।
এখানে একটি করে বিষয় দেয়া আছে। ধরুন যে গ্রাম বাংলার পিঠা, সো অনেক পিঠার ছবি স্ক্রিনে দেখানো হবে, আপনাদেরকে ছবিগুলো দেখে দেখে নামটা বলতে হবে, যে পুলি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, 1 বাই 1 ছবি আসবে এবং 1 বাই 1 নামগুলো বলতে হবে। যেই পরিবার সবচেয়ে বেশি সংখ্যক নাম বলবেন তারাই হবেন উইনার। আর এখানে ভুল নাম বললে কিন্তু মাইনাস হবে। ফার্স্টে খেলবে তানিয়া পরিবার, আমি ডাকছি আপনাদেরকে, তার আগে ভাইয়া আর আমি মাঝে চলে যাব। চলেন। ফার্স্টে তানিয়া পরিবার, কে খেলছেন? আসুন তানিয়া, আপনার উপরে তার খুবই কনফিডেন্স আছে। আপনার কুপনটা ভাইয়ার হাতে, তিনি পড়ে শোনাচ্ছেন যে আপনার বিষয় কি পড়েছে। আপনার থিম হচ্ছে দেশি সবজি। বাহ, খুব ইজি। সবুজ শাকসবজি বাঙালির পাতে অপরিহার্য। পটল, করলা, লাউ, ঝিঙে, মায়ের হাতের এসব সবজির তরকারির স্বাদ অতুলনীয়। বাংলাদেশের উর্বর মাটিতে জন্মানো এই দেশি সবজিগুলো শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও অনন্য। আপনি বুঝতে পেরেছেন? সবজির নাম বলতে হবে, খুবই সহজ। ঠিক আছে, স্ক্রিনে চোখ রাখি, চলুন। আলু, বেগুন, পটল, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, লাউ, মিষ্টি কুমড়া, লাউ, সিম, বরবটি, ঢেঁড়স, ফুলকপি, বাঁধাকপি, শসা, টমেটো, লতি, শাক, মূলা, লাল শাক, কলা, কাঁচকলা, গাজর, পুঁই শাক, কচু শাক। এগুলো দেখতে দেখতে আমার জিভে পানি এসে গেছে শাক খাওয়ার জন্য। আই লাভ শাক। হ্যাঁ, এবার দেখবো কয়টা ভুল বলেছেন। চিচিঙ্গা, আর ওখানে তো একটু ঝামেলা হয়ে গেল, ওখানে উল্টাপাল্টা হয়ে গেছে। আপনি সঠিক উত্তর দিয়েছেন 22টি, ভুল উত্তর দিয়েছেন 2টি। আমি কাউন্ট করছি 20টি। থ্যাংক ইউ। এবারে স্মৃতি পরিবার, কে খেলছে? স্মৃতি খেলবে। আচ্ছা, চলে আসুন। আপনার থিম হচ্ছে মশলা। শুনেন না, বাংলাদেশি রান্নার প্রাণ হচ্ছে মশলা। হলুদ, জিরা, ধনিয়া, আদা, রসুন, এসব মশলার জাদুকরি ছোঁয়ায় সাধারণ খাবারও হয়ে ওঠে অসাধারণ। পুরনো ঢাকার মশলার গন্ধে থেকে গ্রামের শিলপাটার বাটা মশলা, এই ঐতিহ্য চলে আসছে আমাদের যুগ যুগ ধরে। বাহ। তা এখন শুরু করুন। হ্যাঁ, আপনি রেডি? আমরা একটু চোখ রাখি পর্দায়। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবঙ্গ, এলাচি, দারচিনি, তেজপাতা, আদা, কালিজিরা, ধনেপাতা, লেবু, তেঁতুল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ। মুম্বাই মরিচে পারলেন না, অনেকগুলো ভুল করেছেন। এটা খুব সহজ ছিল। আপনি সঠিক উত্তর দিয়েছেন 15টি, ভুল উত্তর দিয়েছেন 2টি। আমি কাউন্ট করছি 13টি। থ্যাংক ইউ। এবারে ফাহমিদা, ফাহমিদা পরিবার, কে খেলছে? আমি খেলবো। আপনি খেলবেন, চলে আসুন। থিম হচ্ছে শীতকালে ব্যবহৃত পোশাক, আসবাবপত্র ও প্রসাধনী। যেমন বাংলাদেশ শীত মানেই উৎসবের আমেজ, গরম চাদর, কম্বল, সোয়েটার, মাফলার, এসব ছাড়া শীত যেন জমে না। সাথে ভ্যাসলিন, গ্লিসারিন, লোশন, ত্বকের যত্ন, তা না রুম হিটার, ঘর গরম করার জন্যে। আবার শীতকাল মানেই একটু বাড়তি আয়োজন। আপনি রেডি? হ্যাঁ। শাল, সোয়েটার, জ্যাকেট, হুডি, মাফলার, হাত মোজা, লং জ্যাকেট, ট্রাউজার, মোজা, কম্বল, হিটার, গিজার, হট ব্যাগ, পাপোশ, কার্পেট, টি কফি, কফি মেকার, ইলেকট্রিক ওয়াটার, হাত মোজা, ভ্যাসলিন, হিটার, হিটার ফ্যান, সোলার,
উলের জামা। ওকে, 21টি সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল উত্তর দিয়েছেন। আমি 20টি কাউন্ট করছি। থ্যাংক ইউ সো মাচ। এবারে মার্জান পরিবার, কে খেলছেন? মারজান খেলছে। মার্জান ভালো খেলবে, ঠিক আছে, আপনি আসুন। আসুন। আপনাদের থিম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার ঘর, সুস্থ পরিবার, যেমন ঝাড়ু মপ থেকে শুরু করে আধুনিক ভ্যাকুম ক্লিনার, পরিচ্ছন্নতার এই সরঞ্জামগুলো আমাদের ঘরকে রাখে ঝকঝকে তকতকে। গৃহিণীদের প্রতিদিনের সঙ্গী এসব জিনিস ছাড়া একটি সুন্দর ও স্বাস্থ্যকর ঘর কল্পনাই করা যায়। চলুন শুরু করি। আমরা একটু চোখ রাখি পর্দায়। ওয়াশিং মেশিন, মপার, ঝাড়ু, ব্রাশ, বালতি, মগ, বেলচা বলে বোধহয়, হারপিক, সাবান, ব্রাশ, কাপড় ধোয়ার ব্রাশ, এটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার, হ্যান্ড ওয়াশ, গ্লোভস, এয়ার, আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, টিস্যু, বিন, ঝাড়ু, ডিশ ওয়াশ, টিস্যু, ওয়েট টিস্যু, এটা হচ্ছে হেয়ার ড্রায়ার, বদনা। ওকে, ভালোই পেরেছেন, আরো ভালো আমি আশা করেছিলাম। 19টা সঠিক উত্তর দিয়েছেন, 2টি ভুল উত্তর দিয়েছেন। তার মানে আমি কাউন্ট করছি 17টি। থ্যাংক ইউ। ঠিক আছে। যেহেতু দুটো পরিবার, তানিয়া এবং ফাহমিদা, আপনারা 20টি করে সঠিক উত্তর দিয়েছেন, তার মানে টাই হয়েছে। সো এই দুটো পরিবারের মধ্যে কারা পাবে 15 পয়েন্টস এবং কারা পাবে 12 পয়েন্টস, তার জন্য আমাকে আরেকবার একটা গেম খেলতে হবে। আমরা প্রথম রাউন্ডে কিন্তু বাজার প্রেস করে আনসার দিয়েছি। সো আমি এবার একটি প্রশ্ন করব, যেই পরিবারটি বাজার প্রেস করে সঠিক আনসার দেবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, আর যারা দিতে পারবে না তারা পাচ্ছে 12 পয়েন্টস। আপনাদের জন্য প্রশ্ন, আমরা অনেকেই এটিএম বুথ থেকে টাকা তুলি বা তুলতে যাই, এটিএম এর পূর্ণ রূপ কি? বলুন। অটোমেটেড টেলার মেশিন। উত্তর সঠিক হয়েছে, গুড জব। তার মানে বাবু ভাই আমরা ফাইনালি পেয়ে গেলাম যে কারা পাচ্ছে এই গেমটাতে 15 পয়েন্টস। এবার দেখে নেব সেকেন্ড রাউন্ডের দুটো গেম মিলিয়ে কোন পরিবার কত স্কোর করলেন। এবার জানানোর পালা, দুটো রাউন্ড মিলিয়ে কোন পরিবারের কত স্কোর হলো। তার মানে আমি পেয়ে গেছি 3টি পরিবার, যে 3টি পরিবার আমাদের সঙ্গে যাচ্ছে থার্ড রাউন্ডে, দুয়ে মিলে করিকাজ রাউন্ডে, আর বিদায় নিচ্ছে একটি পরিবার। আমার সঙ্গে যাচ্ছে স্মৃতি পরিবার, রিমা পরিবার, ফাহমিদা পরিবার। কংগ্রাচুলেশনস। বিদায় নেবে হোসনা মার্জান এবং মেজবাউদ্দিন পরিবার। আই এম সো সরি। মন খারাপের কিছু নেই, আপনাদের জন্য অনেক শুভকামনা। জীবনটা অনেক সুন্দর, সুন্দর সুস্থভাবে বাঁচুন, এটা অনেক ইম্পর্টেন্ট। এবং আমরা মনে করি আপনারা কঙ্কা পরিবার, এনটিভি পরিবারের সদস্য। চলে আসবেন মাঝে, বাবু ভাই আপনাদের হাতে পুরস্কার তুলে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। ভাইয়া আমি জানি আপনার আরেকটি প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে এবং আপনি খুবই পাঞ্চুয়াল, টাইম মতো সব জায়গায় পৌঁছে যান। আজকেও সেটা হয়েছে। নর্মালি যেটা হয়, যারা এখানে আমন্ত্রিত অতিথি তারা এসে একদম শেষ পর্যন্ত থাকে, যেই পরিবারটি পর্ব সেরা হয় তাদের হাতে পুরস্কার তুলে দিয়ে তারপর যায়। যেহেতু আপনার ব্যস্ততা রয়েছে, তাই আপনাকে ছাড়তে ইচ্ছে না করলেও এই মুহূর্তে ছাড়তে হচ্ছে। তো আপনার জন্য রয়েছে একটা ছোট্ট ভালোবাসা কঙ্কার সৌজন্যে। এটা একটা পোর্টেবল জুসার, এটা সাথে করে আপনি ক্যারি করতে পারবেন চার্জ দিয়ে। যখন একটু জুস খেতে ইচ্ছে করবে বিভিন্ন ফ্রুটস দিয়ে খেয়ে ফেলতে পারবেন বা বিভিন্ন শেক বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। এটা আপনার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তবে আমি খুব উপভোগ করছিলাম অনুষ্ঠানটা, থাকতে পারলে আরো ভালো লাগতো। এবার কঙ্কা এবং এনটিভির উদ্দেশ্যে কিছু বলুন। আসলে এনটিভির কথা কি বলবো, এটা তো আমাদেরই একটা প্রতিষ্ঠান। আমরা তো মনে করি যে আমরা এনটিভি পরিবারেরই মানুষ। আর কঙ্কা, আমি আমার বাড়িতেও আমরা এই কঙ্কার প্রোডাক্ট ব্যবহার করি। আমার মাথার উপর যে ফ্যানগুলো ঘুরে সেগুলো কঙ্কা। তো কঙ্কা পরিবারেরও আমি একজন আর কি, আমাদেরকে দিয়ে কঙ্কাকে দিই আমরা। তো সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন সবাই। আরেকটা আবদার আছে, বুঝতে পেরেছি, আরেকটা গান আর কি। আমি বুঝতে পেরেছি। আমি এটা ধরছি, আপনি কিছু গানটা শোনাতে। মিথুয়া পাথারে
নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতি খানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কেশ, না পারি বান্ধিতে কেশ, না পারি বান্ধিতে কেশ। নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। থ্যাংক ইউ সো মাচ। কনকা সেরা পরিবার, কনকা সেরা পরিবার। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রিজ। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আর আমার সাথে রয়েছেন আজকের পর্বে এখন পর্যন্ত টিকে থাকা সেরা 3টি পরিবার। ওয়েল, সেটা আমাদের থার্ড রাউন্ড, যার নাম হচ্ছে দুয়ে মিলে করি কাজ। এখানেও আপনাদেরকে দুটো গেম খেলতে হবে। প্রিয় দর্শক, শুরু করছি দুয়ে মিলে করি কাজ। সো এই রাউন্ডে দুটো গেম রয়েছে। প্রত্যেক গেমে যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস এবং তারপর 5 পয়েন্টস, অর্থাৎ 5 করে একটা গ্যাপ রয়েছে। সো এই রাউন্ডই কিন্তু নির্ধারণ করবে কারা হচ্ছে আজকের পর্বের সেরা পরিবার। আপনাদের নম্বরটা সবারই অলমোস্ট কাছাকাছি। সো এই দুটো গেম খুব ভালো করে খেলতে হবে। ফার্স্ট গেমের নাম হচ্ছে সং উইথ সিম্বল। স্ক্রিনে কিছু সিম্বল দেখানো হবে, যেমন ধরুন বৃষ্টির ছবি, আকাশের ছবি। আপনাদেরকে আকাশ দিয়ে গান গাইতে হবে। সো সিম্বলটা দেখার পর বাজার প্রেস করবেন, তারপর আমি যখন বলবো যে এবার গান শুরু করুন, তারপর গান গাইতে হবে। ভুল গান গাইলে, লিরিক ভুল হলে কিন্তু মাইনাস। আপনাদের জন্য প্রথম ছবি। সেকেন্ড পরিবার, বলুন। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? গুড জব, ভেরি গুড। চলে যাব পরের ছবিতে। মাঝের পরিবার, বলুন। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। তারপর বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। থ্যাংক ইউ, ভেরি গুড জব। পরের গান দেখে নেব। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জোছনায় ভরে থাক সারাটি জীবন, জোছনায় ভরে থাক সারাটি জীবন। খুব ভালো খেলছেন এই রাউন্ড। দেখে নেই পরের ছবিটা। আবারও দ্বিতীয় পরিবার, বলুন। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরের গান দেখে নেব, পরের ছবিটা দেখে নেই। এবারে ওই কর্নার, প্রথম পরিবার। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে। ওকে, নিয়ে নিচ্ছি। Good job. চলে যাব আমি পরের ছবিতে। এবার এই পরিবার, বলুন। তোমরা একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, তিনতারার বাউল বাজাও রে। ঠিক গাইতে হবে। সো আমি উত্তরটা নিতে পারছি না, -1 কাউন্ট করছি। আই এম সো সরি।
চলে যাব আমি পরের ছবিতে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় Good job. যেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। ভেরি গুড। এবার যাব পরের ছবিতে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। গুড জব, ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি এটা। ওকে, দেখে নেব পরের ছবি। সব কটা জানালা খুলে দাও না। দ্বিতীয় লাইনটা কি বলো? হলো না, নিচ্ছি না, -1 হয়ে গেল। পরের ছবিতে যাব। বলুন। আকাশ দিয়ে গাইবো? না, পাহাড়। পাহাড় হবে এটা। পাহাড়। আর আমি নিচ্ছি না, -1 করছি। সো 10টি গান আপনারা গেয়েছেন এক একটা ছবি দেখে। স্কোর বলছে তানিয়া রিমা সাখাওয়াত হোসেন প্রথম পরিবার, একটি সঠিক গান গেয়েছেন, একটি ভুল গান গেয়েছেন, তার মানে 0। দিলারা রওশন স্মৃতি, জহিরুল হক, আপনারা 5টি গান সঠিক গেয়েছেন, একটি একটু ভুল হয়েছে। তো আমি 4টি সঠিক কাউন্ট করছি। ফাহমিদা হোসেন, জাহিন হোসেন, আপনারা একটি সঠিক গিয়েছেন, একটি ভুল গিয়েছেন, তার মানে 0। অর্থাৎ এই রাউন্ডে দুটো পরিবার 0 পেয়েছে, তার মানে তাদের দুটো পরিবারকে নিয়ে আমাকে আরেকবার গেমটি খেলতে হচ্ছে। তো মাঝে যারা আছেন স্মৃতি পরিবার, আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। এখন কারা পাবে 10 আর কারা পাবে 5 এটা নির্ধারণ করব আমরা আরেকবার গেমটা খেলে। স্ক্রিনে চোখ রাখবো, একটা ছবি আসবে, বাজার প্রেস করে সঠিক গান গাইতে হবে। হ্যাঁ। খাঁচার ভিতর চিন পাখি কমনে আসে যায়। ঠিক করে গান। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। ভেরি গুড জব। তার মানে ফাহমিদা পরিবার পাচ্ছে 10 পয়েন্ট, অন্যদিকে তানিয়া পরিবার পাচ্ছে এই গেমে 5 পয়েন্ট। আমি এবার চলে যাব আমাদের সেকেন্ড গেমে, অর্থাৎ লাস্ট রাউন্ডের লাস্ট গেম, যার নাম হচ্ছে পেন্সিল শিফটিং। 5 আঙুল দিয়ে পেন্সিল শিফট করতে হবে। পরিবারের প্রত্যেকে খেলবেন। যেহেতু ফার্স্ট গেমে সবচেয়ে ভালো খেলেছে স্মৃতি পরিবার, আপনারা এই গেমটা সবার আগে খেলবেন, বাকি পরিবারগুলো পরে খেলবে। আর প্রত্যেক প্রতিযোগী পাচ্ছেন এই খেলার জন্য 1 মিনিট করে সময়। যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাবে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। সো প্রথমে খেলবে স্মৃতি পরিবার। কে আগে খেলছেন? আপনি? ভাইয়া চলে আসুন। ওকে ভাইয়া, আপনি শুরু করছেন তাই তো? আপনার সময় শুরু হচ্ছে এখন। ওপরেটা তুলুন। খেলাটা কিন্তু খুব ইজি। 30 সেকেন্ড কিন্তু চলে গেছে 1 মিনিটের। হচ্ছে না? কি হচ্ছে না? ট্রাই করতে থাকুন, আমি কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. I'm so sorry, আমি কোনো নম্বর দিতে পারছি না। আমি এবার দেখে নেব আপু কতটা ভালো খেলে। আপু, আপনি তৈরি? আপনার সময় শুরু হচ্ছে এখন। খুব সাবধান, ব্যাপারটা খুবই ইজি একটা খেলা। গুড, ভেরি গুড, ভেরি গুড। 38 seconds gone. আর একটু বেটার করে খেলতে হবে। 10, 9,
8 7 কাউন্ট করছি না আমি অ্যান্ড টাইমস আপ আর নিচ্ছি না সরি এটা যেহেতু পড়ে গেছে বাইরে আমি এটা কাউন্ট করতে পারবো না আমি একটা রাউন্ড কাউন্ট করছি কোনো অসুবিধা নেই আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক ট্রাই করেছেন আপা থ্যাংক ইউ এবার খেলবে ভাই বোন ফাহমিদা এবং জাহিন আসুন আপনার সময় শুরু হচ্ছে এখন গুড না না আমি এটা নিব না আপনি এটা দিয়ে এই হাতটা কেন পেঁচিয়ে ধরে রাখছেন এটাকে আপনাকে আলাদা করে আনতে হবে আবার আনুন এবং এই সময়ের মধ্যে আনতে হবে 23 সবগুলো আঙুল আলাদা প্রত্যেক আঙুলেরটা থাকবে নো নো এটা কিভাবে আপনি ধরে রাখেন টাইমস আপ অলরেডি আপনার ভাইয়া তুমি রেডি ওকে তোমার সময় শুরু হচ্ছে এখন 2 আঙুল দিয়ে তোলো বৃদ্ধাঙ্গুলি দিয়ে গুড হবে নো টেনশন বিকুল বিকুল হবে হবে নো টেনশন আঙুল মিলাতে হবে অ্যান্ড টাইমস আপ আমি নিতে পারছি না তো সরি কোনো পেন্সিলই আপনারা শিফট করতে পারেননি দেখা যাক আমি চলে যাব লাস্ট পরিবারের কাছে তানিয়া আসুন আপনি আগে খেলছেন সময় শুরু হচ্ছে এখন গুড ভেরি গুড ওয়াও ফ্যান্টাস্টিক চলে আসুন দারুণ এইটা নিয়ে আসলেই কিন্তু জিতে যাবেন দেখি কয়টা পারেন 2 রাউন্ড হয়ে গেছে 30 সেকেন্ডসের মধ্যে ওয়াও 40 সেকেন্ডসের মাঝে 3 রাউন্ড ডান দুর্দান্ত 10 9 8 7 6 5 4 3 2 1 0 and time's up good job very good job ওকে সো আপনার পার্টনার তো 20টি পেন্সিল নিয়ে এলো 1 মিনিটে এবার দেখার পালা যে আপনি কতটি শিফট করতে পারেন আপনার সময় শুরু হচ্ছে এখন উপরে গুলো থেকে আগে নিলে বেটার হ্যাঁ বুঝতে পারছি আপনার হাতেরও ব্যালেন্স কম যখন কেউ ভালো খেলে তখন মনে হয় সময় বোধহয় অনেক বেশি 10 9 8 7 6 5 4 3 2 1 0 and thumbs up I'm so sorry খেলতে পারলেন না কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া খুবই ভালো খেলেছে এবং 4টি মানে আপনারা এগিয়ে আছেন এই গেমটাতে চলে যাবেন আপনাদের জায়গায় ওকে তানিয়া রিমা এবং শাখাওয়াত হোসেন আপনি 4 শিফট মানে 20টি পেন্সিল শিফট করতে পেরেছেন দুর্দান্ত তানিয়া যদি একটুও পারেনি বাট কোনো ব্যাপার না এই গেমে আপনারা পাচ্ছেন 15 পয়েন্ট দিলারা রওশন স্মৃতি আপনি 5টি পেন্সিল শিফট করেছিলেন অন্যদিকে জহিরুল হক কোনো পেন্সিল শিফট করতে পারেননি তার মানে ওয়াইফ কিন্তু আজকে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে আপনারা পাচ্ছেন 10 পয়েন্ট ফাহমিদা হোসেন এবং জাহিন হোসেন কোনো পেন্সিলই শিফট করতে পারেননি সো আপনাদেরকে আমি এই খেলায় দিচ্ছি 5 পয়েন্টস সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ সাথে আছি মৌ আমার সাথে আছেন আজকের পর্বে এখন পর্যন্ত টিকে থাকা সেরা 3টি পরিবার ফলাফল জানার আগে আরো একটি সুযোগ আছে আপনাদের একটি পুরস্কার জিতে নেবার আর তার নিয়মটা হচ্ছে আমি কঙ্কার যে কোনো একটা অ্যাপ্লায়েন্সের নাম বলবো তার প্রাইস কত সেটা বলে
আপনাদেরকে সেই পুরস্কারটি জিততে হবে। যারা কাছাকাছি বলবে অ্যাকচুয়াল প্রাইসের, তারাই আসলে এই পুরস্কারটি জিতে নেবে। সো যেহেতু লাস্ট গেমটা সবচেয়ে ভালো খেলেছে তানিয়া পরিবার, আমি তাদেরকে সবার আগে সুযোগ দেব। এরপর দ্বিতীয় পরিবার যারা খেলেছিল স্মৃতি পরিবার, তারপর ফাহমিদা পরিবার। ওকে, সেটা হচ্ছে কঙ্কার পোর্টেবল জুসার। বলতে হবে তার প্রাইস কত। ফার্স্টে তানিয়া পরিবার আসুন। জি এটা হচ্ছে পোর্টেবল জুসার কঙ্কার, বলতে হবে এটার প্রাইস কত। 750 টাকা। থ্যাংক ইউ। মাইক্রোফোনটা আপনি পরের পরিবারকে দেবেন। এবারে স্মৃতি পরিবার আসুন। বলুন এটার প্রাইস কত। এটা প্রায় সম্ভবত 1490 টাকা। 1490। ফাহমিদা আসুন, বলুন এবার। 1500 টাকা। 1500 টাকা। ঠিক আছে, আপনাদের জায়গায় চলে যাবেন। তানিয়া রিমা আপনারা বলেছিলেন 750। স্মৃতি আপনি বলেছেন, মানে আপনারা বলেছেন 1490। ফাহমিদা বলেছে 1500। এই প্রোডাক্টটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে মার্কেটে 1790। তার মানে পুরস্কারটি পাচ্ছে ফাহমিদারা। কংগ্রাচুলেশন। প্রিয় দর্শক, আপনারা চাইলেও কিন্তু পুরস্কার জিতে নিতে পারেন, আর তার জন্য কুইজে অংশ নিতে হবে। আপনাদের জন্য আজকের কুইজ। কঙ্কাসেরা পরিবার সিজন 3 এর 18তম পর্বের অতিথি কে ছিলেন? অপশন এ শারিকা সাবরিন, অপশন বি সামিরা খান মাহি, অপশন সি পারসা ইভানা। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে, এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। এবার দেখে নেব গত পর্বের কুইজ বিজয়ী কে হলেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন নওগাঁ থেকে সুমাইয়া বানু। অভিনন্দন আপনাকে। এবার ফলাফল ঘোষণার পালা। ফাহমিদা হোসেন এবং জাহিন হোসেন আপনারা পেয়েছেন টোটাল 43 পয়েন্টস। তানিয়া রিমা সাখাওয়াত হোসেন আপনারা পেয়েছেন 55 পয়েন্টস। অন্যদিকে দিলারা রওশন স্মৃতি এবং মোহাম্মদ জহিরুল হক আপনারা পেয়েছেন 57 পয়েন্টস। কংগ্রাচুলেশন। তার মানে আজকের পর্বের সর্বসেরা পরিবার হলো স্মৃতি পরিবার। অনেক অনেক ভালোবাসা। এবারে আমি পুরস্কার তুলে দিতে চাই কঙ্কার সৌজন্যে। আমি এক এক করে সবাইকে আমন্ত্রণ জানাবো। তো ফার্স্টে আমন্ত্রণ জানাবো ফাহমিদা এবং জাহিনকে। আসুন। আপনাদের প্রাইজ গেস করে জিতে নিয়েছেন কঙ্কার সৌজন্যে পোর্টেবল জুসার। এবার আমন্ত্রণ জানাবো তানিয়া পরিবারকে। চলে আসুন, এটা কঙ্কার সৌজন্যে আপনাদের জন্য। এবার আজকের পর্বের যারা পর্বসেরা পরিবার হয়েছেন, অর্থাৎ স্মৃতি পরিবার, জহিরুল হককে নিয়ে চলে আসুন। অনেক অনেক কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবার জন্য অনেক ভালোবাসা। বিদায় নিচ্ছি আমি। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছিলেন কঙ্কা সেরা পরিবার সিজন 4। দেখা হচ্ছে পরের এপিসোডে, অবশ্যই নতুন পরিবারের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন NTV। একসাথে জিতবে তারা, আছে